ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে এই টেক্সট বুকের যে রয়েছে রাইট এ লেটার উইথিন 100 words টু দ্য এডিটর অফ এন ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ডিস্টারবেন্স কজড বাই দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার, মানে উচ্চতর শব্দের ব্যবহারের জন্য যে ডিস্টার্ব করছে মানুষকে সেটার সম্বন্ধে, সেটা এডিটরকে লেটার লিখতে হবে সেই সম্বন্ধে। তো এই লেটারটা আমি লিখে নিয়েছি। দেখো এখানে টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। সাবজেক্ট কি? থটলেস ইউজ অফ লাউড স্পিকার্স। তো স্যার দেখো, থ্রো দ্য এস্টিমেটেড কলাম অফ ইউর ইংলিশ ডেইলি আই উড লাইক টু এক্সপ্রেস প্রোটেস্ট এগেনস্ট দ্য থটলেস ইউজ অফ লাউড স্পিকার। তো আপনার এই ডেইলি নিউজ পেপারের মাধ্যমে যে আমি প্রতিবাদ করতে চাই যে লাউড স্পিকার মানে শব্দ দূষণের যথেষ্ট ব্যবহার করা হচ্ছে সেটার সম্বন্ধে। ডিফারেন্ট টাইপস অফ পলিউশন হ্যাভ মেড আওয়ার লাইফ অন দিস আর্থ। এই পৃথিবীতে আমাদের জীবনে নানা রকম পলিউশন হচ্ছে। সাউন্ড পলিউশন ইজ ওয়ান অফ দেম। সাউন্ড পলিউশন একটা, তাদের মধ্যে একটি শব্দ দূষণ। এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এনজয় হিজ বা হার, যেখানে মানে সবাই তো এখানে থাকে, মেয়ে ছেলে, সুতরাং হিজ বা হার ফ্রিডম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে সবারই স্বাধীন থাকার অধিকার আছে। বাট এগেইন নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু হার্ম আদার্স। বাট কাউকে ক্ষতি করার অধিকার নেই। ইন ডিফারেন্ট টাইপস অফ ফেস্টিভ্যালস, বিভিন্ন উৎসবে আর কি, অ্যান্ড আদার মানে উৎসব বা অন্যান্য জায়গায় লাউড স্পিকার আর ইউজ। লাউড স্পিকার শব্দ, উচ্চতর শব্দ ইউজ করা হয় বা ব্যবহার করা হয়। বাট ইট শুড বি কেপ্ট ইন মাইন্ড, এটাও আমাদের মনে রাখা উচিত, দ্যাট যে দেয়ার ইজ এ লিগাল ডেসিবেল লিমিট। এখানে কিন্তু একটা সরকার অনুমোদিত একটা লিমিট আছে মানে শব্দ ইউজ করার, যেটা হচ্ছে 65 ডেসিবেল। ঠিক আছে, জেনে রাখো তোমরা। ইয়েট তবুও everywhere we see thoughtless use of microphones all the time, বাট তবুও আমরা কি করছি, যে আমরা দেখছি যে যেখানে সেখানে এই যে শব্দ আর কি, মাইক্রোফোনের এই শব্দ আর কি যথেষ্ট ব্যবহার করা হচ্ছে। দোজ হু আর ওল্ড আর সাফারিং ফ্রম ডিফারেন্ট ডিজিজ, স্পেশালি হার্ট ডিজিজ, লাউড স্পিকার্স ক্যান কজ রিয়েল হার্ম। তো দেখা যাচ্ছে যে এই যারা বৃদ্ধ আর কি, বৃদ্ধ লোকেদের জন্য এটা খুবই ক্ষতিকর। যাদের বিশেষ করে হৃদয়ের প্রবলেম আছে, হৃদয়ের রোগ আছে, তাদের জন্য এটা খুবই আর কি ক্ষতি করছে। ইট মে ইভেন, এটাও হবে কজ দেয়ার ডেথ, এটার জন্য তাদের মৃত্যুও পর্যন্ত হতে পারে। এগেইন আবার ডিউরিং এক্সাম, পরীক্ষার সময় স্টুডেন্টস অ্যাটেনশন মানে ছাত্রের মনোযোগ বিকাম ডিস্ট্র্যাক্ট বাই দ্য ইউজ অফ লাউড স্পিকার। এই লাউড স্পিকার যে মানে উচ্চতর শব্দের জন্য তাদের মনোযোগ আগে বিঘ্নিত হচ্ছে। সো আই প্রে দ্যাট দ্য গভর্নমেন্ট টেক্স সাম অ্যাকশন কুইকলি এগেনস্ট দ্য অফেন্ডার। দোষীদের জন্য আমি প্রার্থনা করছি যে সরকার যেন দোষীদের জন্য অ্যাকশান নেয় আর কি, দোষীদের জন্য ঠিকঠাক আর কি শাস্তি করে আর কি, অ্যাকশান। তো ইউর ফেথফুলি দিয়ে এখানে নিজের নাম, এখানে ডেট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই লাইক করো চ্যানেল।